গাজর আর বিট সেদ্ধ হয়ে গেছে। প্লেট ভরা চাউমিন, ধোয়া ওঠার স্বাদ, খেলে পরে মিটে যাবে মনের সব অবসাদ। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছে। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। খুব সহজ পদ্ধতিতে আজকে চিকেন চাউমিন করে দেখাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, উনানটা আমি ধরিয়ে নিচ্ছি। এখন চাউমিনটা সিদ্ধ দেবো। চাউমিনের জন্য আমি জল এখানে ঢেলে নিচ্ছি। এখানে আমার 300 গ্রাম চিকেন আছে, আমি এখানে ম্যারিনেট করে নেব। কুচি কুচি করে আমি এখানে রসুন কেটে নিয়েছি। এখন রসুনটা দিয়ে দেবো মাংসের মধ্যে। অল্প রসুন দিয়ে দিলাম। আর কুচি কুচি করে আদা কেটেছি, এই আদাটা অল্প এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ সোয়া সস এখানে দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন। আমি এখন এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো এখানে আমি ময়দা দিয়ে দেবো। একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে আমি অল্প গোলমরিচ আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর ডিমটা আমি হাফ এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো। চাউমিনের জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো ছোটো ছোটো করে। একটা এলাচ দিয়ে দিচ্ছি, একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন এটা ফুটে উঠলে তারপর আমি চাউমিনটা দিয়ে দেবো। এখানে আমি অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা আমি এবার মাংসটা মেখে নিচ্ছি। বন্ধুরা, আমি চিকেন চাউমিনটা যেভাবে করছি সেটা পুরো ভিডিওটা দেখবেন। এটা খুব সহজ উপায়, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন করে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর ভিতরে ছোটো ছোটো টিপস আছে, এগুলো নয়তো মিস করে যাবেন। জলটা ফুটে উঠেছে, এখন আমি চাউমিনগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা, চাউমিনটা সিদ্ধ দেওয়ার সময় ভেঙে দেবেন না, সিদ্ধ দিলেই আপনি খুলে যাবে। গরম জলে পড়লেই একে একে সব চাউমিনগুলো খুলে যাবে। সব খুলে গেছে, দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। ও দারুণ হয়েছে, দেখাও বন্ধুদের, দেখো আরও দেখাও, আরও আছে যেগুলো। আর আমার আঁকাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি। একটুখানি চাউমিন সিদ্ধ গরম জলটার মধ্যে অল্প একটু নুন দিয়ে এর মধ্যে আমি বিটটা সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি গাজরটাও দিয়ে দেবো। গাজর আর বিট সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেব। ডিমের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে ফাটানো ডিমটা এখন এর তেলের মধ্যে আমি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাংসটা ভেজে তুলে নেব। তেলটা এইভাবে চতুর্দিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে তাও মাংসটা দিয়ে দেবো আমি।
যাতে কড়াইয়ের গায়ে মাংসটা লেগে না যায় সাইডে। বন্ধুরা, আমার ডিম সে মাংসগুলি ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। আর আপনারা গ্যাসে এটা 5 মিনিট হাই ফ্লেমে মাংসগুলি সব একে একে ভেজে তুলে নেবেন। বন্ধুরা, মাংস ভাজা তেলের মধ্যে আমি 2টো গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে ছোটো ছোটো করে 4 পিস দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তেলটা ফাঁকা করে এর মধ্যে আমি রসুন, এই তেলটার মধ্যে এখন আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচির সাথে আদা কুচিও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আদা, রসুন, গরম মশলা, পেঁয়াজের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন এর মধ্যে আমি বিট আর গাজরটা যে সিদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। কালারটা কম্বিনেশনটা খুব দারুণ, হলুদ, লাল, সবুজ। বন্ধুরা, চাউমিনটা সিদ্ধ করার পর ভালো করে আপনারা ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন, যাতে চিটচিটে ভাবটা না থাকে। চিটচিটে ভাব যদি চাউমিনে থাকে তাহলে তেলের মধ্যে পড়লে ওটা আঠালো হয়ে যাবে আর জড়ো জড়ো হয়ে যাবে। দেখুন আমার চাউমিনটা একদম ঝরঝরে, মানে চিটচিটে ভাব নেই। তার লাস্টে এর মধ্যে সাদা তেল আর একটু ঘি মেখে নেবেন হাতে করে। এখন এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আমার চিকেন চাউমিনের রেসিপিটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। অল্প গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, অল্প গোলমরিচের গুঁড়ো। চাউমিনের মধ্যে অল্প আমি সস দিয়ে দিচ্ছি, অল্প ভিনিগার, অল্প গ্রিন চিলি সস, আর অল্প টমেটো কেচাপ। যাতে সব সাইডে ভালো মতো এটা মিশে যায়। চাউমিন সিদ্ধর সময় আর বিট গাজর সিদ্ধর সময় যেহেতু নুন দেওয়া ছিল, তার জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। চাউমিনে আমি ডিম আর মাংসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প সাদা তিল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি চিলি ফ্লেক্স, অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। যে কোনো চিলি টাইপের আইটেমে আপনারা বিট নুন দেবেন, আমি অল্প বিট নুন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, আর লাস্টে খুব সামান্য ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে বন্ধুরা, এভাবে আমাদের পাশে থেকে উৎসাহ করবেন, যাতে আমরা আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা।
গন্ধ বেরিয়েছে আর মানে গন্ধের চোটে আমার খুব জোর খিদে পেয়েছে। আমি খাচ্ছি আজকে, আর ভাত খাবো না, আরো বেশি করে খাবো নিয়ে। দেবা বলো কিরকম আছে দেখো বলো বলো। দারুণ হয়েছে, দারুণ। দারুন 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 হেভি হয়েছে।